এটি এমন একটি ঘর যেখানে দিনে রাত 24 ঘন্টা, বছরে 365 দিন একটা মুহূর্তের জন্য মানুষ থেমে থাকে না। এই ঘরের গল্প শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে, যখন এখানে শুধু ছিল বালি আর নীরবতা। এই মাটিতে সবার আগে পা রেখেছিলেন হজরত আদম আলাইহিসসালাম। পৃথিবীতে নামার পর প্রথম যে জায়গায় তিনি মাথা নত করেছিলেন আল্লাহর কাছে, এটি সেই জায়গা। এরপরে এলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে একটা কঠিন নির্দেশনা দিলেন, তোমার স্ত্রী হাজারা আলাইহিসসালাম আর তোমার দুধের শিশু ইসমাইলকে রেখে যাও এই জনমানবহীন মরুভূমিতে একা। কোনো খাবার নেই, কোনো পানি নেই, দূরে দূরে শুধু বালুর ঢেউ। হাজারা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। হাজারা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ছেড়ে যাবেন না। পানি শেষ, শিশু ইসমাইল কাঁদছে, মা হাজরা আলাইহিসসালাম দৌড়চ্ছে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। 1 2 3 7 বার। শরীর ক্লান্ত, ভাঙা পা, তবুও থামেননি, কারণ একজন মা কখনোই হাল ছাড়েন না। আর তখনই মাটি ফেটে বেরিয়ে এলো পানি। সেই পানি আজকের জমজম, হাজার হাজার বছর ধরে বয়ে চলছে, আজও এক ফোঁটাও কমেনি। বছরের পর বছর কেটে গেল। ইসমাইল আলাইহিসসালাম বড় হলেন। একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে এলেন, আল্লাহর নির্দেশে এলেন, এই মাটিতেই আমার ঘর বানাও। বাবা ছেলে দুজন মিলে পাথর তুলতে লাগলেন। রোদের মধ্যে, ঘামের মধ্যে, কোনো মেশিন নেই, কোনো সাহায্য নেই, শুধু দুটো হাত আর একটাই দোয়া। সেই ঘর আজও দাঁড়িয়ে আছে। সাম্রাজ্য ভেঙেছে, রাজারা মরেছে, পৃথিবী বদলে গেছে, কিন্তু এই ঘর নড়েনি। কোটি কোটি মানুষ আজও এই ঘরের দিকে মুখ করে মাথা নত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘর সচক্ষে দেখার জন্য এবং তওয়াফ করার জন্য কবুল করুন। আমিন।